আজকে তোমাদের এমজিকে নিয়ে অনেক আপডেট দেব। কি অপারেশন হয়েছে, কেন এত তাড়াতাড়ি 6 দিনের মধ্যেই এমজি সুদূর ভেলোর থেকে চলে আসতে পেরেছে, কতটা সুস্থ এমজি, সব আপডেট দেব তোমাদের। কালকে রাত্রিবেলা একটা ভিডিও করেছিলাম, আমি খুব তাড়ায় আছি, মানে তোমাদের বলেছি আমি সামনে একটু বেড়াতে যাচ্ছি, একটু অনেক দিনের জন্য, 14-15 দিনের জন্য একটু বাইরে বেড়াতে যাচ্ছি, জন্য একটু ব্যস্ত আছি। তারপরে আমার এই ফোনটা খুব ডিস্টার্ব করছে, আইফোনে আমি এত সরগর নই, তো ওই জন্যই একটা ফোন টোন কেনার চলছে। যাই হোক, ওইগুলো কোনো কথা না। ওই জন্য কালকে খুব তাড়াহুড়োই তোমাদের একটা ভিডিও দিয়ে গেছিলাম। তার আগেও কালকে সকালে একটা ভিডিও করেছিলাম। সত্যি কথাই এতটা, আজকে 2.5 বছর বোধহয়, 2-2.5 বছর আমি 2.5 বছর না, 2 বছর কন্ট্রোভার্সি জোনে রয়েছি। এতটা বোকা আমি এতটা বোকা কখনো হইনি, বলবো তোমাদের সেই কথা। আমাকে না, দর্শকদের কিভাবে বোকা বানিয়েছে, আর এটা রোহান মেনে নিয়েছে কিনা আমি এখনো পর্যন্ত, আমার কাছে সেই খবর আসেনি। কিন্তু আমাদের ভিউয়ার্স, সত্যি কথাই কিছু মানে পাগলের মতো ভালোবাসার কিছু ভিউয়ার্স পেয়েছি, যারা প্রত্যেক মুহূর্তে আমাদের গাইড করে। আমাকে তো করেই, আমার ভালোবাসার একজন বিশেষ করে আছে, এরকম অনেকে কালকে কমেন্ট করে গেছিল যে দিদি ভাই, তোমাদের যে কালকের ভিডিওটা দিয়েছিলাম, পাপা কি পড়ি, কালকের ভিডিওই তো দিয়েছিলাম মনে হয় সকালবেলা, পাপা কি পড়ি, ওই ভিডিওটা, ওটা আজকের ভিডিও না, এখনকার আপডেট না। কারণ আমি ভেবেছিলাম যে ওটা রিলেটেড, মানে যেহেতু এমজির অপারেশন হয়ে গেছে, এমজি অসুস্থ, আর ওই ভিডিওটার সাথে একদম রিলেটেড। কারণ ওই ভিডিওটা ছিল 5 মিনিটের একটা ভিডিও। আজকে আর চ্যানেলের নাম বলবো না, কারণ আমি আর চ্যানেল প্রমোট করব না, মানে এদের কথা বলবো না যারা অন্যের ভিডিও নিয়ে ভিডিও করছে, মানে রোহানের ভিডিও নিয়ে বিশেষ করে যারা যেসব চ্যানেল ভিডিও করছে, আমি তাদের কথা আর বলবো না যতক্ষণ না রোহান ডিক্লিয়ার দিচ্ছে যে না, এই চ্যানেলগুলো আমাদের, ছোট ছোট করে আমরাই ছাড়ছি। কিন্তু আমাকে যখন, আমার কথা হচ্ছে তাহলে কেটে কেটে কেন? তো যাই হোক, কতটা বোকা বেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর এই ভিউয়ার্সরা আমাকে কিভাবে গাইড করছে সেটা শেয়ার করব আজকে। যে এমজির কী অপারেশন হয়েছে, এত তাড়াতাড়ি কী করে সুস্থ হলো, অনেক প্রশ্ন, অনেক ভিউয়ার্সদের যারা আমার কাছে এসে প্রশ্ন করছে, তাদের কাছে আজকে ক্ল্যারিফিকেশান অবশ্যই দেবো। আমাকে যখন প্রশ্ন করেছো, একজন কিডনি ট্রান্সফারের করেছে, সেরকম একজন পেশেন্ট আমাকে কমেন্ট করেছে, অবশ্যই তোমার কমেন্টেরও উত্তর দেবো। সবটা নিয়ে আজকের ভিডিও। আর কতটা বোকা বুনেছি তোমাদের বলবো। আর কারুর চ্যানেল প্রমোট না, কারুর চ্যানেল ডিসক্রিপশানে না, মানে কারুর বলতে এদের বাদ দিয়ে রোহান, তামিম, তুষার আর সাদিম, একটাই ভিডিও দেখেছি, একটা ভিডিওই দিয়েছে ওর চ্যানেলে। অবশ্য সাদিমের কথা যেহেতু ওরা বারবার বলেছে যে সাদিমও আমাদের সঙ্গে আছে, আর হচ্ছে শাহরুখ, এরা যেহেতু সঙ্গে আছে, অবশ্যই এদের ভিডিওগুলো দেখবো এবং এদের ভিডিওগুলো মেনশানে দেবো বা ডেসক্রিপশান বক্সে দেবো বা তোমাদের বলবো দেখতে। কিন্তু বাদ বাকি যে আরও 2টো চ্যানেল আছে না, সেই চ্যানেলগুলোর কথা বলবো না যতক্ষণ না রোহান ডিক্লেয়ার দিচ্ছে। কারণ রোহান এর আগে একটা ডিক্লেয়ার দিয়েছিল, কারণ আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিল একটা ফেক আইডি বলেছিলাম, এবং রোহানের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছিল, এবং রোহান বলেছিল যে আমার এই ফেক আইডিটা নিয়ে, আমার এই আইডি নিয়ে তুমি এইভাবে ভিডিও দিও না, তোমাকে রিকোয়েস্ট করছি। তারপরে আর ভিডিও আসেনি, দেখিনি এখনও পর্যন্ত। তারপরে হঠাৎ করে কালকে মনে পড়ে গেল যে এরকম তো হয়েছিল, বিগত একবার দেখেছিলাম যে একটা বড় ব্লগারের ভিডিও নিয়ে সবাই ভিডিও আপলোড দিচ্ছিল, সবাই, মানে সবাই না, কয়েকজন বলতে গিয়ে সবাই বলেছি, সরি। তো কয়েকজন দেখেছিলাম আপডেট দিচ্ছিল, হুবহু তাদের ভিডিওগুলো তুলে নিয়ে এসে দিচ্ছিল। বড় চ্যানেল, কেউ একজন মারা গেছিলো, তাদের চ্যানেলে দিয়েছিল, এবং পরবর্তীতে পরিণতি হিসাবে দেখেছিলাম সেই চ্যানেলগুলোর ক্ষতি হয়ে গেছে। নাইবো বললাম সেই চ্যানেলগুলোর নাম, তারা হয়তো আমার ভিডিও দেখছে, তারা বুঝতে পারছে। তো যাই হোক, আবার রিকোয়েস্ট করব, কারোর ভিডিও ক্লিপিং পুরো ব্যবহার করো না। যদিও কালকে যে ভিডিওটা আমি দেখেছিলাম, ওই যে রাজের যে চ্যানেল, সেই চ্যানেলে 5 মিনিটের ভিডিও। তো আমাকে আমার একজন ভিউয়ার্স আমাকে একটা লিঙ্ক পাঠালো, আমি রোহানের সব ভিডিও দেখছি আস্তে আস্তে, মানে পপুলারে যাচ্ছি, যেগুলো খুব ভাইরাল ভিডিও সেগুলো দেখছি। তো এরকম সবার ভিডিওই তো দেখছি, ওদের সবসময় তো সম্ভব না, অন্য কন্টেন্টেও যেতে হয়। তোমরা জানো যে আমার যে পুরনো কন্টেন্ট, সেই কন্টেন্টেও আমাকে থাকতে হয়। যেমন কালকে সন্দীপ ক্ষমাও চেয়েছে, একটা ভিডিও করেছিলাম জাতীয় সঙ্গীত নিয়ে, হ্যাঁ ভদ্র ভাষায়, কোনো অ্যাটাক করে নয়, ভদ্র ভাষায় সুস্থভাবে ওকে বলেছিলাম, জানি না আমার ভিডিও দেখেছি কিনা। তো যাই হোক,
অনেকেই করেছে ভিডিও, তো কালকে দেখলাম ক্ষমা চেয়েছে এবং হয়তো ওই জায়গাটা ডিলিট করে দিয়েছে। এইটুকুই, ভুল দেখেছি, ভুল বলেছি, সংশোধন করে নিয়েছে, সংযত হয়ে গেছে, দ্যাটস অল, এইটুকুই। তো এরকম ভিডিওগুলো তো আমাদের দেখতে হয়, তা সবসময় সব আসছে না। তো আমাকে একজন লিঙ্ক দিল, দিয়ে বললো দিদি ভাই এই দেখো এই ভিডিওটা, তুমি যে ভিডিওটা দিয়েছো এটা 3 উইকস, হ্যাঁ তোমাদের দেখিয়ে দেবো এখানে, 3 উইকস আগের একটা ভিডিও, অর্থাৎ যখন এমজি যখন ফার্স্ট অসুস্থ হয়, প্রথম অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিল এবং তাকে অপারেশন করতে হবে, টাকার ইন্তজাম নেই জন্য করতে পারিনি, তখন ভিডিও করেছিল এবং অসুস্থতার জন্য ভিডিও দিতে পারেনি। আর আমি ওই 5 মিনিটের ভিডিও কেটে কুটে তুলে দিয়েছিল জন্য ভেবেছিলাম যে এটা অপারেশনের পরে একটা আপডেট, কারণ ওইটার সাথে ওটা একদম মিলিয়ে ভিডিওটা করা। এবং 3 সপ্তাহ আগের ভিডিও কেউ যারা দেখেনি তারা বুঝে গেছে, আর যারা জানে তারা আমাকে এসে কমেন্ট করে গেছে, 2-3 জন কমেন্ট করে গেছে দিদিভাইটা পুরনো ভিডিও, কিন্তু আমি মেলাতে পারিনি, কারণ এই ভিডিওটা আমার, এই পাপা কি পরীর ভিডিওটা আমার দেখা ছিল না। তো কালকে ওই জন্য দেখলাম, এটা হচ্ছে 10 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও, যেটা রোহান ছেড়েছিল, এই বাচ্চাটাকে নিয়ে, সোনামাকে নিয়ে পরী সাজিয়েছিল, সারিয়ে নিয়ে এই এমজির একটা আপডেট দিয়েছিল এবং কি করবে না করবে, সাহায্যের দরকার বলেছিল, তুমি ভর্তি হচ্ছ না কেন, তখন বলেছিল আমি পয়সা পাচ্ছি না, এবং তখন থেকেই রোহান আপ্রাণ চেষ্টা করেছিল দর্শকদের কাছে বলতে, এবং এমজিও বলেছিল দর্শকদের কাছে বলতে, এবং তারপরেই এই জার্নি শুরু হয়েছে, তারপরেই হয়তো কলকাতার নার্সিংহোম, তারপরের থেকে আমরা আপডেট। তাই আমি ভাবছি আমি কতটা বোকা হয়ে গেছি, কারণ আমি ওই 5 মিনিটের ভিডিওটা দেখে, কারণ আমি ভেবেছি রোহানের গলা, অতএব আর সদ্য এই ঘটনাটা ঘটা, এটাকে রিলেট করে আমি ভেবেছি যে সদ্য আপডেট এটা। তো যাই হোক, তোমাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, যারা এইভাবে, দুটো একটা ভুল হতেই পারে, কারণ এদের তো কোনোদিন দেখিনি, এরা সদ্য আমাদের নতুন কন্টেন্ট এবং নতুন ভালোবাসার জায়গা না, এদের নিয়ে কন্ট্রোভার্সি, নেগেটিভ কন্ট্রোভার্সি করবো না, ভালো না লাগলে বেরিয়ে যাব, দেখবো, কিন্তু করবো না। যেটা তোমরা জানো যে আমি কোনো কন্টেন্ট থেকে বেরিয়ে এসেছি তাদের নিয়ে খুব কম, হয়তো এখন মাসে একটা ভিডিও করি, ভালো না লাগলে বেরিয়ে যাব, কিন্তু আপোষে বেরিয়ে যাব, তাদের নেগেটিভ কিছু না, বা তাদের নিয়ে কন্ট্রোভার্সি করব না, ইচ্ছা নেই, কারণ এরা সমাজের একটা দূত, সমাজের এরা কাজে নিজেদের ব্রতী করেছে, তো এদেরকে নিয়ে সমালোচনা, নেগেটিভ সমালোচনা করার অধিকার আমার নেই। তো চলো, আজকে তোমাদের কিভাবে বোকা বেনেছি সেটা বললাম, যে ওই ভিডিওটা 5 মিনিট কেটে দিয়েছিল, আর ওই ভিডিওটাতেই ডিটেলস ছিল, মানে যে কথাগুলো আমি বলেছিলাম ডিটেলস ছিল, কিন্তু কেটে 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 ওই ভিডিওটা 5 মিনিটের ভিডিওটা করা হয়েছে, এবং মানে এমজির এই অপারেশনের সাথে এই কথাগুলোর একদম রিলেটেড। যারা টাকা পাঠাচ্ছ পাঠাও, হোয়াটসঅ্যাপে তাদের দেও, কে পাঠাচ্ছ নাম করব, একদম মনে হয়েছে যেন অপারেশনের পরের এই ভিডিও। আমি অসুস্থ জন্য আমি ভিডিও দিতে পারছি না, রোহান বলছে তুমি এত অসুস্থ কেন, তুমি এসেই বেরিয়েছো, এই সমস্ত মানে মূল ইটুকু তুলে দিয়েছে। আমি জানি না রোহানের খুব কাছের কিনা, যদি কাছের হয় আমি জানি না যে 3 সপ্তাহ আগের একটা ভিডিও দিয়ে কি প্রমাণ করতে চেয়েছে, রোহানকে কি মিথ্যেবাদী সাজাতে চেয়েছে, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, ওটাতেও একটা সাহায্যের একটা ভিডিও ছিল, তো আমার ওই জায়গাটা একটু ভুল হয়েছিল। তো চলো, আজকে তোমাদের বলবো যে এমজি কালকে ফিরে এসছে, কেন এত তাড়াতাড়ি, 6 তারিখে অপারেশন হয়েছে, কালকে 12 তারিখ গেছে, 12 তারিখে এমজি কী করে ফিরে আসলো, এত তাড়াতাড়ি কী করে সুস্থ হয়ে গেল, অনেকের মনে এই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে আজকে বসছি। তো চলো, সবটা নিয়ে আজকে ভিডিও অনেকটা বড় হয়ে গেল আপডেট দিতে। বন্ধুরা কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলি, কালকে আমি বোকা বেনেছি কিনা জানি না, হয়তো এরাও হয়তো সমাজসেবার মূলক কাজ করে, ওই জন্য ওইটুকু কেটে 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 ওইটুকু তুলে দিয়েছে, কারণ এমজির এখনও টাকা পয়সার দরকার। কিন্তু এই মিথ্যেচারিতার কোনো মানে হয় না, কারণ এই ভিডিওটা রোহান 3 সপ্তাহ আগে দিয়েছিল, 3 সপ্তাহ আগের ভিডিও একটা কেটে কেটে, বর্তমানে যেহেতু এমজির অপারেশন হয়ে গেছে, সাকসেস হয়ে ফিরেছে, সেই মুহূর্তে গত পরশু দিনের এই ভিডিওটা আমার মনে হয় যেই দিয়েছে সেই কোনো, আমি বলতে পারবো না, কোনো উদ্দেশ্য নিয়ে অবশ্যই দিয়েছে। তো যাই হোক, তোমরা এরকম এই ধরনের ভুল ছড়িও না, কারণ এতে মানুষ বিভ্রান্ত হয়। তো যাই হোক, আর বিভ্রান্ত হব না, এবার এত ভিডিওগুলো দেখছি। তো তোমাদের বলি যে ওই চ্যানেলটা 3K সাবস্ক্রাইবার, আর ওই ভিডিওটা কালকে তোমাদের বললাম 20টা ভিডিও আছে এই চ্যানেলে, আমি এই চ্যানেলটার নাম আর বলছি না।
যেটা বলছিলাম, ভিডিওটা পুরো দেখার পর বুঝেছিলাম যে ভিডিওটা কেটে 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 মূল বিষয়বস্তুটা 5 মিনিটের মধ্যে তুলে দিয়েছে। যে করেছে এটা আমি জানি না রোহানের এখানে কতটা সহমত আছে। তো যাই হোক, এটা আবারও বলছি, আমার এটা ভুল হয়েছে। এটাই ভুল বলতে এমজিরই ভিডিও, এমজির অপারেশনের আগের ভিডিও, এটা অসুস্থ হওয়ার পরের ভিডিও আর অপারেশনের আগের ভিডিও, আর আমি ভেবেছিলাম এটা অপারেশনের পরের ভিডিও। এইটুকু শুধু ক্লিয়ার করে দিলাম। আর আরেকটা কথাও বলি, প্রায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে, প্রায় 1-1.5 মাস আগের থেকে বা তারও বেশি হবে, তা আগের থেকে কিন্তু এই রোহান, তামিম, তুষার এরা 3জনই এই এমজির এই ট্রিটমেন্টটা নিয়ে আজকে মানে 1-1.5 মাস ধরে ওরা প্রচণ্ড প্রাণপণ চেষ্টা করছে। ওটা 3 মাসও হতে পারে। তো আমি যতটুকু দেখলাম যে 3 উইকস আগের একটা ভিডিও, তারও আগে একটা ভিডিও দেখেছি রোহানের, যে আপডেট দিয়েছে নার্সিংহোমে গিয়ে পার ডে 10,000 টাকা খরচা। এরা কিভাবে এমজিকে ছেঁকে তুললো, আজকে ফিরিয়ে নিয়ে আসলো, সেটা নিশ্চয়ই ওরা আপডেট দেবে, সেটাও দেখেছি। আর তারপরেও একটা ভিডিও আসলো, ল্যাপটপ বিক্রি করে দিয়েছে। ল্যাপটপটা খুব শখের একটা জিনিস, সেটাও রোহান বিক্রি করে দিয়েছে। আমরা এরপরে আপডেট পাবো যে এরা কিভাবে এরা তাদের প্রাণের প্রিয় বন্ধুকে, একটু বয়সে বড় বন্ধুকে কিভাবে তারা সুস্থ করে ফিরিয়েছে, অবশ্যই আপডেট দেবে। তো চলো, আজকে তোমাদের যেটার জন্য আজকে এই ভিডিওটা করতে বসলাম, যে আমার কাছে একটা কমেন্ট এসছে, সেই কমেন্টের উত্তর আজকে দেবো। তার আগে তোমাদের এখানে একটু দেখিয়ে নিই। দেখো, এই ভিডিওটা 3 মাস আগের একটা ভিডিও, রোহানের 3 মাস আগের একটা ভিডিও। সেই ভিডিওতে বলেছিল 50,000 ভিউজ যদি হয়, কারণ এই ভিডিওটাই করেছিল একদম এমজির জন্য, এমজিদার জন্য। যদি 50,000 যদি 49,000 ভিউজ হয়েছে, 50,000 ভিউজ হয় এবং 10 টাকা করে দেয়, তাহলেও ও অনেকটা এগিয়ে যাবে। আমি এটা ভেবেছিলাম যে অপারেশনের পরেও তো একটা খরচা আছে, সেই জন্য। তো দেখেছো কীভাবে ভিডিও করেছে, মেয়েটা অসুস্থ মেয়েটাকে নিয়ে সাজিয়ে, কারণ ও জানে যে এই মেয়েটাকে, সোনামাকে দেখতে মানুষ, এই যে 50,000 49,000 ভিউজ, প্রত্যেকটা মানুষ সোনামাকে দেখতেই গেছে, সোনামার জন্যই ভিউজ। আর এই জন্যই এই ভিডিওটা করেছে, যে এই ভিডিওটা করলে পরে যে আর্নিংটা হবে, সেটাও কিন্তু একটা হেল্পের জন্য, এমজির হেল্পের জন্য। তো এটা দেখো 3 মাস আগের একটা ভিডিও, আর গত পরশু দিনের ওই ভিডিওটা কেন এত, মানে 3 সপ্তাহ আগের একটা ভিডিও হঠাৎ করে কেন অন্য একটা চ্যানেল থেকে আসলো? আমার প্রশ্নটা এখানে ছিল। এবার বলি, একজন কালকে আমাকে লিখেছে, রোহান ভাইয়ের ভিডিও তো অনেকে ছাড়ে, কণ্ঠ তো রোহান ভাইয়েরই থাকবে, আমরা বুঝি, আর আপনারা বোঝেন না। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম যে রোহানের ভিডিও অন্য লোক ছাড়বে কেন। হ্যাঁ, তামিম, তুষার এরা ছাড়বে একই ধরনের ভিডিও, এটা আলাদা কথা, কিন্তু অন্য একটা চ্যানেল থেকে রোহানের ভিডিও আসবে, তার কোনো ভয়েস থাকবে না। তামিম, তুষার যখন ভিডিও দেয় তখন কিন্তু ব্যাক ক্যামেরায় বলে দেয়। এই যে কালকেও ভিডিও দিয়েছে তামিম, তুষার, তারা কিন্তু ব্যাক ক্যামেরায় বলছে, রোহানকে দেখাচ্ছে, রোহানের ভিডিও কিন্তু ব্যাক ক্যামেরায় তারা কিন্তু বলছে, এই যে রোহানদা এমজিকে নিয়ে আসলো। বা কোনো ভিডিও যদি দেখায় ব্যাক ক্যামেরায়, কিন্তু ব্যাক ভয়েসে তারা কিন্তু বলে দেয়। সেই জন্য আমার এই কথাটা ছিল। এবার থেকে দেখব, সেই ভিডিওগুলো স্কিপ করে যাব, দেখব না। এইবার যে জন্য আজকের ভিডিওটা করতে নিলাম, আমাকে একজন কমেন্ট করেছে কালকে, আমার অপারেশন ব্যাঙ্গালোরে হয়েছিল, তখন আমাকে 4 দিন রেখে মণিপাল হাসপাতাল থেকে ছাড়ে, তারপরে 7 দিন পর ডেকেছিল, আর আবার চেক আপ করার জন্য, তারপর আমাকে বাড়ি আসার পারমিশন দেয়। তাহলে এমজি ভাইয়ের কি করে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আর বাড়ি চলে এলো, আমি বুঝতে পারছি না। এই প্রশ্নটার উত্তরই আজকে আমি দিতে বসছি, লিখেছে তার অপারেশন হয়েছে, অপারেশনের পরে 6 দিন রাখার পরে মণিপাল, ব্যাঙ্গালোরে। আমি মণিপাল এবার হাসপাতালে ঢুকিনি, কাছের থেকে ঘুরে এসেছি, যেহেতু ব্যাঙ্গালোর গেছিলাম। মণিপালে অপারেশন করিয়েছে, 6 দিন ছিল, 4 দিন ছিল, তারপরে 4 দিন থাকার পরে হাসপাতাল থেকে ছাড়ার পরে 7 দিন পরে আবার চেক আপ হয়েছে। তোমার কথার একদম যুক্তি আছে। আমিও ভেবেছিলাম এটা কি করে সম্ভব, 6 তারিখে অপারেশন, 12 তারিখে ওদের ওইখানে, কি করে এটা সম্ভব, আমিও ভেবেছিলাম। তারপরেও ভিডিওগুলো ভালো করে দেখেছি। তারপরের ভিডিওতে, যেটা তামিমের ভিডিওতে পাইনি, কিন্তু তুষারের ভিডিওতে পেয়েছি। এক জায়গায় রোহান বলছে যে এমজিদার
মাইক্রো সার্জারি হয়েছে। এখন আমাদের বিজ্ঞান অনেক উন্নত, মাইক্রো সার্জারি হয়েছে। আমি জানি না মাইক্রো সার্জারিতে কিডনি ট্রান্সফার করা যায় কি না, আর আদৌ ওর কিডনি ট্রান্সফার হয়েছে কি না। কারণ রোহান বলেছে বারবারই যে একটা কিডনি পাল্টাতে হবে, মানে চেঞ্জ করতে হবে, আর একটা কিডনি ইনফেকশান হয়েছে। কিন্তু কোনো ভিডিওতে কি বলেছে তোমরা আমাকে কমেন্ট করো তো, যে ওর কিডনির ট্রান্সফার করা হয়েছে বা কিডনির অপারেশন করা হয়েছে। আমি জানি না ওরা সবটা ঠিকঠাক বলতে পেরেছে কি না, কারণ মনে হচ্ছে যখন আপডেট দেবে আমরা সবটাই জানতে পারবো, কিন্তু যে কিডনি ট্রান্সফার হয়েছে কিনা সেটা অবশ্যই পরে জানতে পারবো যখন ওরা আপডেট দেবে বলেছে সরাসরি। কিন্তু কালকে যে আপডেটটা দেখেছি যে ওর মাইক্রো সার্জারি হয়েছে। এবার মাইক্রো সার্জারি অনেক রকমের হয়, আমি এই ব্যাপারটা জানি না। এই ব্যাপারটা রোহান, তামিম, তুষার, বিশেষ করে রোহান আর এমজি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। তো আমি আমার বুদ্ধি দিয়ে, আমার যতটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে তোমাকে বলছি। তোমার কথা ঠিক আছে, হয়তো তোমার ওপেন সার্জারি হয়েছে বাট কিডনি ট্রান্সফার হয়েছে, এরকম হতে পারে। ওই জন্য এটা আমিও ভেবেছিলাম যে কি করে এত তাড়াতাড়ি এমজি চলে আসলো। তো ভেবেছিলাম পরের দিনই এমনি ইসের সাথে চলে এসেছি, কিন্তু পরে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে না, ও 6 তারিখ না 5 তারিখেই বোধহয়, 5 তারিখ কি 6 তারিখেই আনতে গেছিলো, প্লেনে রয়েছে, সেই জন্য তার সাথে কথা বলতে পারিনি। একজন কল করেছিল বা মেসেজ করেছিল, তো বলেছিল প্লেনে আছি, অর্থাৎ 12 তারিখের, গতকালকের হয়তো ভিডিও। কারণ প্লেনে তো ঘন্টা 2 সময় লাগে, ঘন্টা 2, আর ওখান থেকে 2 ঘন্টা, 4-5 ঘন্টার ব্যাপার। হয়তো সকালবেলা গেছে, গিয়ে নিয়ে এসছে। 12 তারিখের ভিডিও এসছে, হতেও পারে 11 তারিখে চলে এসছে, 12 তারিখের ভিডিও আমাদের কাছে এসছে, হতেই পারে। সবটা কিন্তু আমরা হতেই পারে হয়তো বলছি, কারণ যতক্ষণ না ওরা আপডেট দেবে। কিন্তু একটা ভিডিওতে একবার রোহান কিন্তু বলেছে মাইক্রো সার্জারি হয়েছে। এবার মাইক্রো সার্জারি আমারও হয়েছে, সেটা হচ্ছে গল ব্লাডারে স্টোন। আমি জানি না কিডনিতে স্টোন ছিল সেটা অপারেশন হয়েছে কিনা। মাইক্রো সার্জারি হলে পরে, আমার মাইক্রো সার্জারি হয়েছিল আনন্দলোকে, সল্টলেক। আমি সকালবেলা অপারেশন হয়েছে, বিকেলবেলা আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি এবং একদিন রেখে আমাকে ছেড়ে দিয়েছিল। সবথেকে বড় কথা, আমি গত বছর ভেলোরেই নরভিতে আমার গলা অপারেশন করেছি। যে গলা দেখছো, এটা হচ্ছে আমার গলায় লাম হয়েছিল। এই যে এত বকবক করি না তোমাদের সাথে, ওই জন্যই বড় বড় সিঙ্গারদেরও হয়, যারা প্রচুর গান করে, প্রফেশনাল সিঙ্গার যারা, তাদের প্রচুর হয়। এই যে অঙ্কিতারই হয়েছিল, গলায় সিস্ট না, ওটাকে লাম বলে, লাম হয় মানে এক্সট্রা মাংসপিণ্ড জন্মায়, এবং সেই জন্য আমাদের কথা বলতে কষ্ট হয়, গলা বসে যায়, ঠিকঠাক আওয়াজটা আসে না। আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, 1 বছর আগের ভিডিও, ফ্যাস ফ্যাস করে। তো আমিও বুঝতে পেরেছিলাম না। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে এক দাদাভাই আমাকে বলেছিল তোমার গলাটা দেখে মনে হচ্ছে তোমার কিন্তু গলায় কোনো প্রবলেম হয়েছে। দাদারও এরকম প্রবলেম হয়েছিল। সঙ্গে সঙ্গে ঘুরে এসে, সুন্দরবন বেড়াতে গেছিলাম, সঙ্গে সঙ্গে ঘুরে এসেই চেন্নাইতে চলে যাই এবং নরভিতে যাই, গিয়ে মানে টেস্ট করাতেই বুঝতে পারি যে আমার গলায় লাম হয়েছে। এবং অপারেশান কিন্তু আমার মাইক্রো সার্জারি হয়েছিল, টেরই পাইনি। নরভিতে আমার মাইক্রো সার্জারি হয়েছিল। আমাকে সকালবেলা অপারেশন করিয়েছে, বিকেল 5টার মধ্যে রিলিজ করে দিয়েছে। আমার হাজব্যান্ড তো কিছুতেই ছুটি নেবে না, বলছে না একটা দিনও থাক। বলছে কি করতে থাকবে, পার ডে 3000 টাকা ছিল বেড ভাড়া। তো যাই হোক, কিছুতেই ও রাখতে পারেনি, আমাকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল। মাইক্রো সার্জারির এটা হচ্ছে মজা, বোঝাতে পারলাম? মাইক্রো সার্জারি ভয় হয় হচ্ছে ওপেন সার্জারি, কেটে কুটে যেগুলো করে, মানে পেট কেটে গল ব্লাডার স্টোন বার করলো, সেক্ষেত্রে 7 দিন 8 দিন 10 দিন রেস্টের জন্য সময় লাগে। সেলাই কাটার একটা ব্যাপার থাকে, বা কিডনি ট্রান্সফারের যদি ওপেন করে সেক্ষেত্রে সময় লাগে। অর্থাৎ কেটে কুটে অপারেশান যেগুলো অপারেশান, সেখানে 6 দিন 7 দিন 10 দিন 15 দিন সময় লাগে। তারপরেও 7 দিনের পরে চেক আপ, তারপরে সেলাই কাটার ব্যাপার, তারপরে ছুটি দেয়। এখানে একটু সময়ের ব্যাপার আছে। আমারও মনে এই প্রশ্নটা আমার মনেও জেগেছিল, কিন্তু কালকে রাত্রিবেলা যখন তুষারের ভিডিওটা দেখলাম, তখন দেখলাম রোহান বলছে মাইক্রো সার্জারি হয়েছে। তখন আমার পুরোটা পরিষ্কার হয়ে গেছে যে কেন এত তাড়াতাড়ি এমজি চলে এসছে। এবং তোমরা দেখেছো পেটের ওই জায়গাটা একটা ব্যান্ডেজ একটুখানি দেখেছো, যে পেটের ওখানটা ব্যান্ডেজ, অর্থাৎ ওখানটা মাইক্রো সার্জারি হলে ফুটো
ফুটো করে করে। আমারটা তো নাক দিয়ে মুখ দিয়ে গলায় হয়েছে, অতএব ফুটো করার প্রশ্নই নেই। কিন্তু গল ব্লাডারে যখন স্টোন অপারেশন হয়েছে, মাইক্রো সার্জারি হয়েছে, তখন এখানে একটা ফুটো করেছে, দেখাতে পাচ্ছি, এখানে একটা ফুটো করেছে, এখানে একটা ফুটো করেছে, এখানে একটা ফুটো করেছে, আর নাভিতে একটা ফুটো করেছিল, পরে দেখেছিলাম। হ্যাঁ, ফুটো করেছিল করে, মানে নাভির ফুটোটা হচ্ছে পেটটা ফোলানোর জন্য, পরে যেটা শুনেছি। এখানকার যে ফুটোটা করেছিল দেখাতে পাচ্ছি, এখানে যে ফুটোটা করেছিল সেটা স্টোনটা বের করার জন্য, মানে একটা ক্যামেরা দিয়ে ভেতরে ঢোকানোর জন্য, মানে কোনো নল। আর এখানে যে দুটো ফুটো করেছিল, একটা ফুটো হচ্ছে ভেতরের যত ময়লা টয়লা, মানে অপারেশন করলে তো ভেতরে ব্লাড বলো নোংরা বলো হয়, সেগুলোকে বের করার জন্য। আর এই ফুটোটা কেন করেছিলাম জানি না, মনে নেই এখন, তখন শুনেছিলাম। এটাও খুব তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট ফুটো তোমাদের দেখিয়েছি। আমাদের হাজব্যান্ডের যখন কি যেন এনজিওগ্রাম হয়েছে, এখানে ফুটো করেছিল, সামান্য একটা ফুটো, ওই সামান্য ফুটো করে এখান দিয়ে ওই তার ঢুকিয়ে মানে ক্যামেরা ঢুকিয়ে এনজিওগ্রাম হয়, মানে হার্টের পুরো ছবিটা তোলে ক্যামেরার সাহায্যে, কম্পিউটারে দেখে। তো ওই জন্যই আমারও কালকে সন্দেহ হয়েছে, মানে সন্দেহ না, আমি অবাক হয়ে তাকিয়েছিলাম কেসটা কি, এত তাড়াতাড়ি কী করে সম্ভব। তো তারপরে পরিষ্কার হয়ে গেছে, রোহান বলেছে যে মাইক্রো সার্জারি হয়েছে। এবার কি সার্জারি হয়েছে, কিডনিতে তো অবশ্যই, কিডনিতে কি সার্জারি হয়েছে কী হয়েছে সবটাই ওরা যেভাবে জানাবে, আমাকে প্রশ্ন করলে আমি এইভাবে তোমাদের ক্ল্যারিফিকেশান দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো, যেটা এখন বুঝিয়ে দিতে পারলাম তোমাকে, যে প্রশ্নটা তুমি আমাকে করেছো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম, তার সাথে দর্শকদের ক্লিয়ার করতে পারলাম, যেসব ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করছিলে যে কী করে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, কি করে এমজি দার আপডেট দাও, আপডেট দিন দিদি। পেলে এমজির আপডেট। এবার মাইক্রো সার্জারি যদি হয়, এমজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই একদম সুস্থ হয়ে যাবে, নর্মাল জীবনে ফিরতে পারবে। কারণ মাইক্রো সার্জারির ওই ফুটোগুলো, মানে ছিদ্রগুলো একটু শুকাতে সময় লাগবে, মানে যদি সুগার থাকে একটু সময় লাগবে, আর সুগার যদি না থাকে খুব তাড়াতাড়ি, মানে মোট কথা 10 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আর আমার গলা অপারেশনে তোমরা দেখেছো 15 দিনের মধ্যে, মানে যেদিন গলা অপারেশন হয়েছে, সকালে অপারেশন হয়েছে, বিকেল 5টায় আমি হোটেলে চলে এসেছি, পরের দিন প্লেন ধরে আমি একদম বাড়িতে এসে 15 দিন শুধু রেস্টে ছিলাম। রেস্ট মানে কথা বলিনি, ডাক্তার বলেছিল 15 দিন রেস্ট, 1 মাস রেস্ট নিতে বলেছে, ঘন্টা নিয়েছি, 15 দিন পর থেকে ভিডিও দিয়েছি, 15 দিন পর থেকে কথা বলছি, মানে আস্তে আস্তে বাড়িয়েছি। তো মাইক্রো সার্জারির এটা হচ্ছে একটা মজা। তো চলো, নিশ্চয়ই ক্লিয়ার করতে পারলাম। এরপরে এমজি রোহান আপডেট দেবে, সেগুলো দেখবো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আর আমার কাছে উত্তর থাকলে অবশ্যই দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।